সচিবের তালিকা এবং আমাদের পদাধিকারী তালিকা দ্বারা করেছি এবং তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে গভর্নমেন্টের প্রায় 50টার মতো সচিব বর্তমানে কর্মরত আছেন। এই 5ই আগস্টের পর থেকে 30-এরও অধিক সচিবের অপসারণ এখানে সম্ভব হয়েছে। বাকি কিছু আছেন তারা এটা নিয়ে কাজ করছেন এবং আমরা ফর্মালি কিছু তালিকা যেহেতু দিয়েছে তারা সেটা নিয়ে কাজ করবে সেটা বলেছেন এবং তারা বলেছে কমিটির কথা বলেছে গভর্নমেন্টে সেখানে উপদেষ্টারা জড়িত, তারা সেই বিষয়গুলো ডিসিশন নেন এবং তারা বলেছেন যে তাদের সাথে আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন এবং তিনি বলেছেন যে আরও কিছু সময় দিয়েছেন তাদের ব্যাপারে এবং আমরা যখন আমাদের কাছে সময় চাইলেন তখন আমরা বলেছি যে যাদের বিরুদ্ধে স্পষ্ট ফৌজদারি অপরাধ অর্থাৎ বিভিন্নভাবে মামলা হয়েছে। আপনারা জানেন যে সাতক্ষীরা ডিসিশনের নাজমুল হাসান উনি ওনার ব্যাপারে হত্যা মামলা হয়েছে এবং একাধিক সচিবের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা হয়েছে। আমরা তখন বলেছি যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ইমিডিয়েট অবস্থানের মধ্যে তখন উনি বলছি যে আমরা কিছু সময় দিচ্ছি এবং তারা আমাদের কাছে কিছু সময় দিয়েছেন এবং পূর্ববর্তী বেশ কিছু সচিবালয় যে তারা অভিযোগ করেছে সরকারি চাকরি সেক্ষেত্রে তারা সেই বিষয়ে বলেছেন। তো আমরা মনে করছি যে তাদেরকে আরও কিছু সময় দেওয়া প্রয়োজন এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের রাজপথের যে মহিলা আছেন সেটা গাড়ি রাখা যাবে। এক্স্যাক্টলি বিস্তারিত তিনি কয়েকটি কমিটির নাম বলেছেন, সেই কমিটির ব্যাপারে কথা বলার জন্য ইসলামী ফরাজি থেকে অনুরোধ আছে।